বড় সেল, বিশাল ডিসকাউন্ট। শুক্রবার মাঝরাতে যেসব ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে ছিল লম্বা লাইন, সেখানে আজ যেন গড়ের মাঠ, শুনশান। উধাও ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এসির ওপর ক্রেতাদের সেই হামলে পড়ার ছবি, যা কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল ইলেকট্রনিক্স বিপণীগুলিতে। শনিবার কার্যত মাছি তাড়াচ্ছে তারা। কালকে এখানে এই স্টোরটার মধ্যে মানে আমরা আনএবল টু হ্যান্ডেল কাস্টমার, এত কাস্টমার ছিল। কিন্তু আজকে সকালে কিন্তু নো কাস্টমার। সকাল থেকে বোধহয় আমি যা শুনলাম একটা মেশিন বের হয়েছে এখন পর্যন্ত। বড় দোকানগুলি কোনো মতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ছোট ইলেকট্রনিক্সের দোকানের মালিকরা কার্যত দিশাহীন। এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারলাম না যে একটা জিনিস শুরু হয়ে গেল, হঠাৎ কারোর ইচ্ছাতে শুরু করে দিল। আমরা এটা বুঝতে পারলাম না যে আমরা কি করে জিএসটি আজকে প্রথম দিনে বিল করব বা কত ট্যাক্স হবে। আমাদের গাইডলাইন যে অ্যাকাউন্টেন্ট আছে তারাও এখন অন্ধকারে আছে। ইলেকট্রনিক্সের মতো বেহাল দশা ইলেকট্রিক্যাল গুডসের বাজারেও। যে এজরা স্ট্রিটে সাধারণ দিনে পা রাখার জায়গা পাওয়া যায় না, সেখানে এখন বিক্রি বাটা প্রায় নেই বললেই চলে। নতুন রেট কার্ডের এই আসেনে, তো সেই জন্য আপাতত এখন যা আগের প্রাইস আছে সেই অনুযায়ী আমরা দাম নিচ্ছি, এবার সেল করছি। তারপর যখন নতুন রেট কার্ড আসবে সেই অনুযায়ী তখন। জিএসটি এখন তো কিছু ক্লিয়ার পাইনি আমরা না এমআরপিতে বেচতে পারছি না কাস্টমারের সঙ্গে কোনো হচ্ছে। আমাদের দুজনের মধ্যেই কাস্টমারের সঙ্গে আমাদের ঠিক জমছে না। আমাদের এখন 14.5 ছিল, এখন বলছে তো 28%। দেখা যাক কি হয়। বাজারের এখন এই হাল হলেও অনেক ক্রেতাই অবশ্য আগে ভাগে সুযোগের সদ্ব্যবহার করে ফেলেছেন। এখন জিএসটি চালুর পর পরিস্থিতি কি দাঁড়ায়, সেদিকেই নজর বিক্রেতাদের। সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।